সবাইকে নমস্কার জানিয়ে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আমার ব্লগটি। আজকে মাছ দিয়ে শুরু করলাম। মাছ যাত্রা ভালো হয় সবাই বলে, তো যাই হোক, সবাইকার দিন ভালো হোক, শুভ হোক, সবাই ভালো থাকুন। আমার 2 পিস মাছ এনেছে কেন আপনারা ভাববেন, দুজন তো আমার বাড়ির লোক নয়। কারণ হচ্ছে আজকে চিকেন এনেছে, যেহেতু আজকে ওর রিশুর পাপা বলছে আমি চিকেন খাবো না, সেই জন্য ও 2টো মাছ নিয়ে এসছে। ওকে ভাজা করে দেবো, ওগুলো নুন হলুদ মেখে রেখে দিলাম, আর সবজি সব রেডি করে নিয়েছি। আর এগুলো সব করব, আপনাদের সাথে শেয়ার করব। বাটনাটাও আমি বেটে নিয়েছি, আর ভাত চাপিয়েছি, ভাতের সাথে একটা কাল্লা দিয়েছি। রিশুর পাপা খেতে ভালোবাসে, তো হচ্ছে ও কাল্লাটা খায়, ও তিতা খেতে খুবই ভালোবাসে। আর কচু দিয়ে শাক করব, দিয়ে কচুগুলো সেদ্ধ করতে দিয়েছি। আর এই ফাঁকে দেখি আমার হলুদটা শেষ হয়ে গেছে, তো প্যাকেটটা খুলে আগে হলুদটা ঢেলে নিলাম। তো হচ্ছে রান্না করার সময় যদি কিছু না থাকে না, আমার খুব মুশকিল লাগে, সেই আগেই আমি সব কিছু রেডি করে রাখি। এটা হচ্ছে আমার স্বভাব, সব কিছু রেডি করে আমার রান্না করতে খুব ভালো লাগে। আর তার ফাঁকে বা ছেলে বলেছে, মা আমি আজকে একটু ফ্রায়েড রাইস খাবো, চিকেন তো হচ্ছে, আমাকে একটু বানিয়ে দেবে? বললাম ঠিক আছে, কি আর বলবো, ছেলে যখন বলছে, অত সুন্দর করে আবদার করছে, তো বানিয়ে দিতেই হবে। তাই ভাত চাপিয়েছি, শ্বশুরমশাই আর হাজব্যান্ড খাবে। এই দেখুন আমার তরকারিটা বলতে বলতে হয়েও গেছে, কচু দিয়ে শাক। এটা আর আমরা খাই না, ওই বাবা খাবে, আর ছেলে ওর বাবার মানে আমার হাজব্যান্ড খাবে। আর হচ্ছে আর রিশুর জন্য ফ্রায়েড রাইস করে দেবো চিকেন, ওই চিকেন আর ফ্রায়েড রাইসটা আমি আর রিশু খাবো। এই দেখুন চিকেনের মশলা কষা হয়েই গেল, আর এখানে চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা একটু কষা কষা করবো, আর ফ্রায়েড রাইসটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে, আমারও খুব ফেভারিট খাবার ওইটা। তো রিশুও খুব ফেভারিট আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে ওর পছন্দ মতন করে নেবো। এই দেখুন চিকেনটা নিজে নিজেই জল বেরিয়ে যাবে, আর আমার চিকেনে জল দিতে ভালো লাগে না। যখন হয়তো ঝোল করি তখন দিতেই হয়, কিছু না থাকলে ঝোল ছাড়া খেতে পারে না যেহেতু। আর আজকে হচ্ছে ওই যে তরকারিটা করেছি, আর চালগুলো তরকারিটা বললাম করেছি, ওটাই একটু মাখা মাখা ঝোল ঝোল করেছি, ওটা দিয়েই খেয়ে নেবে। আর এই যে এই গরম জলটাতে আমি তেজপাতা আর গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি। আর এদিকে সেই যেগুলো সবজি কেটে নিয়েছি ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য, তো ওগুলো হচ্ছে সব একে একে ভেজে নিচ্ছি। আর এদিকে চালটা দিয়ে দিচ্ছি, একটু ফুটে গেলে আর নামিয়ে নেব। আর তার সাথে একটু নুনও দিয়ে দিয়েছি। আর চালটা আমি আগের থেকেই একটু ধুয়ে রেখে দিয়েছিলাম। কাজু কিশমিশগুলোও ভাজা হয়েই গেল। আর কী বলে, ওগুলো সব ভেজে রেডি করে রেখে নেবো। আর তারপরে ভাতটা নামিয়ে যেরকম সব কিছু দিয়ে একবার করে নেবো, আর কি, আর কিছু নয়। এটা করতে আমার সহজই লাগে, বিশেষ কিছু অসুবিধা নাই। এই যে ভাতটা হয়ে গেছে, আর হচ্ছে ভাতটা হয়ে গেলে এবারে নামিয়ে নিই, একটু মাড়গড়ি নিয়ে দুটোতে আলাদা করে নিয়েছি। একটাতে মাখা যাবে না, একটু ঠান্ডা হলে বেশ সব কিছু মিশানো যাবে। তো যাই হোক, এই যে আমি ক্যাপসিকাম, ওগুলো গাজর সব, কাজু বাদাম সব মিশিয়ে এগুলোর সাথে মাখিয়ে দিচ্ছি। আর যেগুলো বাকি আছে সেগুলোর সাথে মাখিয়ে দেবো, আর ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো, বাস হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার রেডি। খুব সুন্দর হয়েছিল খেতে, আর আমি একটু মিষ্টি মিষ্টি করি, তাই একটু চিনিও দিয়ে দিই। আর বেশ সুন্দর লাগে খেতে, মিষ্টিটা আমার খুব পছন্দ, আর ছেলেরও খুব পছন্দ। আর এই দেখুন চিকেন তো কেমন হয়েছে। বাই বাই সবাইকে, আবার দেখা হবে পরে।